Hello everyone, this is Riya from Bengal and welcome back to my channel Riya's Dream Kitchen. তো পুজোতে কি খাবে তার দুটো রেসিপি কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। একটা কিন্তু ভেটকি মাছের পাতুরি, যেটা বাঙালির অল টাইম ফেভারিট, আর একটাও কিছু কম যায় না কিন্তু ফিশ ফ্রাই, যেটা তোমরা পুজো স্পেশাল স্ন্যাক হিসাবে ইনক্লুড করতেই পারো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ইন্দো চাইনিজ কিউজিন। পুজোতে বাঙালি খাবারের পাশাপাশি একদিন এই শেজওয়ান চিকেন ফ্রাইড রাইসটা খেলে মন্দ হয় না কিন্তু। বাচ্চা থেকে বড় টু অল স্পাইস লাভার্স আমরা এই শেজওয়ান ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, আর এটা একটা রিকোয়েস্টেড রেসিপিও বটে। আজকের এই শেজওয়ান রাইসের পাশাপাশি বাড়িতে কীভাবে খুব কম সময় শেজওয়ান সস বানাবে তার একটা ছোট রেসিপিও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুজো স্পেশাল সমস্ত রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলের নোটিফিকেশান বেলটা অন করে অল করে দিও, যাতে সমস্ত রেসিপির আপডেট সবার প্রথমে তুমি পেতে পারো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। শেজওয়ান সস বানাতে প্রথমেই লাগবে গোটা শুকনো লঙ্কা। আমি এখানে 10টা গোটা শুকনো লঙ্কা বীজগুলো ছাড়িয়ে আধ ঘন্টার জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। এরপর মাঝারি সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, একটা গোটা বড় রসুন ছাড়িয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি একটা আদার টুকরো নিয়েছি। এরপর টমেটো সস লাগবে 2 টেবিল স্পুন আর ভিনিগার 4 টেবিল স্পুন। এবার শুকনো লঙ্কার ভেজানো জলটা ফেলে দিয়ে শুকনো লঙ্কার সঙ্গে আদা, রসুন, টমেটো একটা মিক্সির জারে নিয়ে খুব অল্প জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ফ্রাইং প্যান গরম করে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা গরম হলে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এই লাল লঙ্কার পেস্টটাকে আমি 2 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। 2 মিনিট পর দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করব। খুব বেশি জল কিন্তু দেবেন না, এই সসটা কিন্তু একটু গাঢ় কনসিস্টেন্সি হবে। জলটা ফুটে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে যে টমেটো সসটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন স্বাদ মতো নুন অ্যাড করে দেব। এবার 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আবারও কিছুটা জল অ্যাড করে দেব। এবার ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেব মিনিমাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন শেজওয়ান সসের কালারটা কিন্তু চলে এসেছে। এখন বাকি যে 2 টেবিল স্পুন ভিনিগারটা ছিল সেটা দিয়ে দেব। এবার সব শেষে 1 টিস্পুন চিনি অ্যাড করব, এতে শেজওয়ান সসের কালারটা কিন্তু আরও ডার্কিশ হয়ে যাবে। এবার আরও 2 মিনিট সসটা রান্না করে নেওয়ার পর আমাদের হোমমেড শেজওয়ান সস কিন্তু একদম রেডি। এখন আপনি এটা দিয়ে যে কোনো শেজওয়ান ফিশ, শেজওয়ান চাউমিন, শেজওয়ান ফ্রাইড রাইস, এমনকি মোমোর সাথে ডিপ হিসাবে, এছাড়া যে কোনো ফ্রাইড আইটেমের সাথে, এছাড়া রাতে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। দারুণ লাগে এই সসটা খেতে। এবার ফ্রাইড রাইসটা বানাতে প্রথমেই একটা গাজর আর একটা ছোট ক্যাপসিকাম ডাইসড করে কেটে নিয়েছি, অর্থাৎ যেটাকে বলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু ফ্রেঞ্চ বিনস আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা গোটা রসুন কুচিয়ে নিয়েছি। এরপর এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে 1 টেবিল স্পুন ভিনিগার মাখিয়ে নিয়েছি। সবশেষে এখানে 250 গ্রাম নর্মাল বাসমতি রাইস বানিয়ে নিয়েছি। ভাতটা আমি 70% কুক করেছি, বাকিটা ফ্রাইড রাইস করার সময় হয়ে যাবে। এবার ফ্রাইড রাইসটা বানানোর জন্য ফ্রাইং প্যানে প্রথমে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে তাতে রসুন কুচিটা প্রথমে দিয়ে দেব। রসুনটাকে কিছুক্ষণের জন্য হালকা ভেজে নেব। এবার কুচনো পেঁয়াজটাও এতে দিয়ে দেব। এবার 1 টিস্পুন নুন অ্যাড করে পেঁয়াজটাকেও কিছুক্ষণের জন্য হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে বোনলেস চিকেনের পিসগুলো এতে দিয়ে দেব। আবার 1 টিস্পুন নুন অ্যাড করে 2 থেকে 3 মিনিটের জন্য চিকেন পিসেসগুলো ভেজে নেব।
চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা গাজর, বিনস আর ক্যাপসিকামটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 টিস্পুন নুন অ্যাড করব। এরপর চিকেনের সাথে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। চিকেন আর ভেজিটেবলসগুলো 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বানিয়ে রাখা শেজওয়ান সসটা এতে দিয়ে দেব। আমি এখানে 1.5 টেবিল স্পুন শেজওয়ান সস অ্যাড করছি। যেহেতু পুরো ফ্রাইড রাইসটা আমি একেবারে বানাবো না, তাই জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, চিকেন এছাড়া এই শেজওয়ান সসটাও কিন্তু অল্প অল্প করে অ্যাড করছি। এবার এই সসের সাথে চিকেন আর ভেজিটেবলসগুলো ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর বানিয়ে রাখা বাসমতি রাইসের অর্ধেকটা আমি এতে দিয়ে দেব। এবার 1 টেবিল স্পুন ভিনেগার অ্যাড করে দেব। সব কিছুতে যেহেতু অল্প অল্প করে নুন দেওয়া আছে, তাই স্বাদ মতো অল্প নুন অ্যাড করে দেব। এবার খুব হালকা হাতে চিকেন আর ভেজিটেবলসের সাথে ভাতটা মিশিয়ে নেব, যাতে ভাতগুলো ভেঙে না যায়। শেজওয়ান রাইসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ কুক করলেই ডান। তোমরা ততক্ষণ একটু রেসিপি রিক্যাপটা দেখে নাও। শেজওয়ান সস বানানোর জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা, আদা, রসুন, টমেটো দিয়ে পেস্ট বানিয়ে সেটা তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর কিছুটা জল অ্যাড করে মশলাটা ফুটতে দিতে হবে। মশলাটা ফুটে উঠলে টমেটো সস অ্যাড করে দিতে হবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, ভিনেগার অ্যাড করে দিতে হবে। এরপর কিছুটা জল অ্যাড করে ঢাকা দিয়ে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ভিনেগার ও চিনি অ্যাড করে কিছুক্ষণ কুক করে নিলেই শেজওয়ান সস রেডি। এরপর রাইসটা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ ও রসুন অল্প নুন অ্যাড করে ভেজে নিতে হবে। তারপর চিকেনগুলোও নুন অ্যাড করে ভেজে নিতে হবে। এরপর গাজর, বিনস, ক্যাপসিকাম অল্প নুন অ্যাড করে ভেজে নিতে হবে। অল্প ভাজা ভাজা হয়ে আসলে তারপর শেজওয়ান সসটা অ্যাড করে দিতে হবে। শেজওয়ান সসটা দেওয়ার পর চিকেন ও ভেজিটেবলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বানিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিতে হবে। তার সাথে ভিনেগারটাও অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলেই শেজওয়ান ফ্রাইড রাইস কিন্তু রেডি। ব্যাস, পুজো স্পেশালি ইন্দো চাইনিজ শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আমি এটা বাড়িতে বানানো চিকেন কষার সাথে সার্ভ করেছি। তোমরা কিন্তু চিলি চিকেন, হট গার্লিক চিকেন, এমনকি চিলি ফিশের সাথেও সার্ভ করতে পারো। দারুণ লাগবে খেতে। তো আজকের এই শেজওয়ান চিকেন ফ্রাইড রাইসের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আজকের রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। রিয়াজ ড্রিম কিচেনে এরকমই সুন্দর সুন্দর বাঙালি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বাঙালি রান্না ছাড়াও চাইনিজ, তন্দুর, স্ট্রিট ফুড রেসিপি নিয়ে হাজির থাকবো আমি রিয়া। তাই দেরি না করে এক্ষুনি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিতে ভুলো না কিন্তু। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। হাজির হবো আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।